আসসালামু আলাইকুম বন্ধুরা, চলো শুরু করি আজকের গল্প। এক রাতে চারদিকে ছিল গভীর নিস্তব্ধতা। আদিবা হেঁটে চলেছে একটা গহীন জঙ্গলের ভেতর দিয়ে। পাতা পড়ছে, হালকা কুয়াশা, চারদিকে যেন এক রহস্যে ভরে আছে। হঠাৎ কেউ যেন ডাকছে, আদিবা, আদিবা। আদিবা থেমে গেল, ভয়ে পেছনে তাকালো, কিন্তু কেউ নেই। সে আবার হাঁটতে শুরু করলো। ঠিক তখনই গাছের পেছন থেকে দেখা গেল জ্বলজ্বল করা এক জোড়া চোখ। আদিবা দৌড়াতে লাগলো, পাতার উপর দিয়ে হুড়মুড়িয়ে ছুটে চলল সে। শ্বাস নিতে পারছিল না, দম বন্ধ হয়ে আসছিল তার। একটি বড় গাছের পাশে এসে থামলো সে। হাঁপাতে হাঁপাতে তাকালো সামনে। একটা কুঁড়ে ঘর, জানালা দিয়ে নিভু নিভু আলো বেরোচ্ছে। আদিবা মনে পড়ল, নিশ্চয়ই কেউ আছে ওখানে, সাহায্য চাইব। আদিবা সাহস করে দরজার দিকে এগিয়ে গেল। আদিবা, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। তুমি না সাহসী মেয়ে, এখন ভয় পাচ্ছ কেন? ঠিক তখনই আদিবার মনে পড়ল বাবার কথা। আদিবা যত বিপদে আসুক ভয় না পেয়ে আল্লাহর আশ্রয় চাইবে। আদিবা চোখ বন্ধ করে বলল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা গু। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই। আদিবা সাহস করে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলল। সামনে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর এক বুড়ি। তার চোখ জ্বলজ্বল করছে আলোয়, মুখ অন্ধকারে ঢাকা। তুমি সত্যি সাহসী মেয়ে। তুমি দোয়া পড়েছ, তাই আমি তোমার কোনো ক্ষতি করতে পারলাম না। বিদায় আদিবা, বিদায়। একটা আলোর ঝলমলে শব্দে আদিবার ঘুম ভেঙে গেল। সে চোখ খুলে চারপাশে তাকালো। সব শান্ত, সব স্বপ্ন। আজকের শিক্ষা, বন্ধুরা, ভয়ের সময় আমরা যেন বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই। বন্ধুরা, যদি তোমাদের আদিবার গল্প ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা ঘন্টা বাজাতে ভুলো না যেন। তাহলেই কিন্তু আমাদের নতুন নতুন মজার গল্পগুলো তোমরা মিস করবে না।